দীর্ঘ 16 বছর এই রাস্তার কাজগুলা হচ্ছে না এবং কি এই জঙ্গলপুরের এই রাস্তাটা সংস্কার পর্যন্ত হয়নি। এখন এই গ্রামের মানুষ আসলে চরম দুর্ভোগের শিকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খবর 14 গ্রামের নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাকে বটতলা বললে অনেকে চিনে, আর এই বটতলা হচ্ছে জঙ্গলপুরে অবস্থিত। এটা তিনটা রাস্তার সংযোগস্থল। আমার ডান পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে আসছে, আমার ক্যামেরাম্যানের পিছন থেকে যে রাস্তাটা বয়ে আসছে এটা হচ্ছে কনকাপুর থেকে আসছে। আবার এই রাস্তাটা বয়ে চলে গেছে তারাশাল বাজার হয়ে, আর এদিকে পশ্চিম দিকে বয়ে গেছে বামপাড়া হয়ে নাঙ্গলকোট। এই রাস্তাটার কি বেহাল দশা খবর 14 গ্রামে আমরা এই চিত্রটাই দেখানোর চেষ্টা করছি। এখানকার মানুষগুলো এই রাস্তা নিয়ে কিরকম কুফল বইছে। এই রাস্তায় গত কয়েক বছর ধরে এরকম সামান্য বৃষ্টিতে জমে থাকে হাঁটু সমান পানি। গত কিছুদিন আগে এই গ্রামেরই সূর্য সন্তানরা, যারা রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা অর্থায়ন করে এই রাস্তায় কিছুটা লাগব পোহানোর চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিছু নতুন ইট ফেলছে। এই নতুন ইটগুলো ফেলেছে এখানে এই গ্রামের প্রবাসী সন্তানদেরকে দিয়ে। ওরা যদি এই অর্থায়ন না করে, এই অর্থ ব্যয় করে যদি ইট না ফেলতো, তাহলে এই রাস্তায় হয়তোবা এখন এরকম চেয়ে আরো বেশি আপনারা গর্ত দেখতে পাইতেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার চিত্রটা একটু দেখেন। এদিকের চিত্রগুলো অনেক দুর্বিষহ। এখানকার এদিক দিয়ে যদি একটা অটো সিএনজি যায়, সেক্ষেত্রে কাইট হয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই চিত্রটা দেখাচ্ছি আপনাদেরকে। এদিকটা এই রোডটা একটু দেখান, আপনারা একটু দেখি। রাস্তাটা পুরাই জরাজীর্ণ। এই রোডটা নাঙ্গলকোটের ম্যাক্সিমাম মানুষগুলো এই রোডে এসে আমাদের এলাকায় মাছ বিক্রি করে। তাদের যে কোনো জরুরি প্রয়োজনে এই রোডটা ব্যবহার করে। আমার দৃষ্টিকোণ থেকে এই রোডটা অতি তাড়াতাড়ি যদি সংস্কার হয়, তবেই হয়তো এই এলাকার মানুষগুলো একটু সুফল বইতে পারবে। আমরা দাঁড়িয়ে আছি জঙ্গলপুর বটতলার পাশেই। আমরা একজন পথচারীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো এই রাস্তার পাশাপাশি আপনার বাড়ি? জি জঙ্গলপুরে বাড়ি আমার। জঙ্গলপুরে বাড়ি, পশ্চিমপাড়া। আচ্ছা, সংক্ষিপ্ত করে আমাদেরকে বলতেন এই রাস্তার সুফল কুফল নিয়ে। আসলে এই রাস্তার সুফল আমার বোঝার পর থেকে আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। যখন ছোটবেলা ছিলাম রাস্তাটা মানে পিচ ঢালা হয়েছিল, পরবর্তীতে অনেক আগে বিগত সরকার আমলে 2010 সালে শুধু জাস্ট রিপেয়ার হয়েছিল। 2010 সাল থেকে এখন 2025 সাল পর্যন্ত এটার আসলে কোনো ধরনের সরকারি পক্ষ থেকে কোনো মেরামতের জন্য কোনো বাজেট বা কোনো কিছু আসে নাই। ধাপে ধাপে গ্রামের পক্ষ থেকে যুবসমাজ, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা অনেকবার অর্থায়ন দিচ্ছে। ধাপে ধাপে 3 দফায় এটা শুধু জাস্ট আমরা কোন রকম চলার মতো একটু উপযুক্ত করছি। প্রবাসী আমাদের জঙ্গলপুরের অনেকে দিয়েছে, দেশি এবং প্রবাসী সবাই মিলে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ভিতরে যারা আছি, এখান থেকে একটা গাড়ি এখানে ভিতরে যায় না, যাওয়ার কোনো পরিস্থিতি নেই, যেহেতু খুব কষ্ট। শুধুমাত্র যারা এলাকার ভিতরে যে গাড়িগুলো আছে, এই যে একটা গাড়ি যাচ্ছে, ওনার বাড়ি ওই দিকে বিদায় উনি যাচ্ছে। আমরা অনেক সময় বিভিন্ন খরচাপাতি নিয়ে আসি, এখানে আসে আমাদেরকে খুব কষ্ট করে নিয়ে যেতে হয়। আসলে আমাদের এই এলাকার জঙ্গলপুর এই ভিতরে যারা আছি সবাই আমরা খুব আসলে রাস্তা নিয়ে মানে খুব কষ্টের ভিতরে আছি। সরকারিভাবে এখনো পর্যন্ত আমরা কোনো সাহায্য পাচ্ছি না। তো আপনার মাধ্যমে আমি উপজেলা প্রশাসন প্লাস সরকার প্রতি আবেদন জানাচ্ছি অচিরে যাতে আমাদের এই রাস্তাটা সংস্কার করা হয়। গ্রামবাসীর পক্ষ থেকে এটা সরকারের কাছে, উপজেলা প্রশাসনের কাছে আমাদের আবেদন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই ভাইটা বলছিল আর কি, এই ভিডিওর মাধ্যমে যদি উপজেলা প্রশাসন কিংবা ঊর্ধ্বতম কর্মকর্তা যারা দেখবেন, তাদের মাধ্যমে যদি এই রাস্তার লাগবটা ধরা হয়। এই ছিল খবর 14 গ্রামের বার্তা, সাথেই থাকুন। এই রাস্তা তো মনে করেন যে আজকে বিগত 5-6 বছর ধরে আমরা দুর্ভোগ পোহাইতেছি। কিছুদিন আগে নাকি আপনাদের এলাকার যারা প্রবাসী তারা নাকি কি এই গুল ফেলছে, এটা সত্য? এটা প্রবাসীরা আজকে বিগত 3 বছর ধরে এই কাজটা করে যাইতেছে। 3 বছর ধরে ধাপে ধাপে করে যাচ্ছে, কিন্তু সরকারি কোনো অনুদান আসছে না নাকি? সরকারি কোনো অনুদান আসছে না। আমরা এই রাস্তায় একজন যিনি পথচারী, রাস্তায় চলাচল করেন, একজন পথচারীর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি এই গ্রাম? না, আমার এই গ্রামে পাশের গ্রাম। মানে আপনারা এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করেন? আচ্ছা, কি রকম দুর্ভোগ পান আমাদেরকে একটু বলুন। অনেক কষ্ট পাই, ডাক্তারের কাছে যাইতে পারি না, দূর আপদ বিপদে যাইতে পারি না, একজন মানুষ মরলে যাইতে পারি না। এই রুটটা আমাদেরকে অনেক কষ্ট দেয়। এই রুটটা যদি করে দেন আল্লাহর কাছে ভালো হইবেন। সরকারের কাছে কই আমাদের এই রুটটা করে দিন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য। জি আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বী কেমন আছেন? আছি, ভালো আছে। আপনাকে তো কেমন দুর্ভোগ পোহাইতেছেন এই রাস্তা নিয়ে বলেন তো? দুর্গ কি এখানে মনে করেন ডেলিভারি মহিলা যে কোনো বাইরের প্যাসেঞ্জার আসলে গ্রামে ঢুকতে পারে না, প্রবাসী এলাকা যদি কংগ্রেস বলেছো বলে আমাদের কি উপায় আছিল এটাও আমাদের বলা নাই। কিন্তু আমরা এই রাস্তার পাশে দোকানদারের সাথে কথা বলবো একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রাস্তা নিয়ে আপনার কি অভিমত? আমার তো এখানে তো দোকান করে যে খুব লসে আছে, মালদার কিছু আনতে পারি না। মানে মালটাল কেন আনতে পারেন না? রাস্তাঘাট ভালো নয়, এই কারণে। ভালো না? জি। গত টানা বৃষ্টিতে আপনাদের রাস্তাঘাট কেমন ছিল একটু বলবেন আমাদেরকে? আরো বেশি ক্ষতি আছিল, মানে আরো বেশি ক্ষতি যায়। কিছুদিন আগে প্রবাসীরা ইট ফলাইছে, যার কারণে এখন কিছুটা লাঘব পাইছেন আপনারা। কিন্তু এর আগের যদি গল্পটা আমাদেরকে বলতেন কেমন ছিল? তো খাত রাত হাঁটতে উন্ডা খাই হয়ে যাই আমরা। আল্লাহ, মানে রাত নামাজে যাইতে পারি না, মানে লাইট ছাড়া। কারণ আমি লাইট অফ হয়ে যায়, আমরা এটা যাইতে পারি না। আমরা খুব বিপদ। অনেকজনের গাড়ি সহ উল্টি অনেক হচ্ছে, পড়ে যায়। আমরা তো খুব বিপদে আছি, একটা রুগীলে যেতে পারি না, আর কাস্টমার আসে না। এখানকার বাসাবাসী মানুষগুলোর কথা আপনারা শুনলেন, গ্যাচ করবেন। এখানকার মানুষজন মানে জঙ্গলপুর এবং কনকাপৈত এবং বামপাড়া এই নাঙ্গলকোটের সংযোগ সড়কটা কিরকম বেহাল দশা আপনাদেরকে চিত্রে দেখানোর চেষ্টা করেছি। কথা বলেছি এখানকার মানুষজনের সাথে, তাদের কথা বললে বোঝা যায় গত কিছুদিন ধরে তারা কিরকম কুফল বইছে। এই ছিল আমাদের খবর 14 গ্রামে আপনাদেরকে বার্তা দেওয়ার। সাথেই থাকুন, সঙ্গে আছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমরা যে রাস্তা নিয়ে কথা বলছি, এই রাস্তার পাশেই বাড়ি একজন প্রতিনিধির সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। কেমন আছেন? জি আছি। আমরা জানি দীর্ঘদিন যাবত আপনারা এই রাস্তা নিয়ে কুফল বইছেন। যেরকম কুফল বইছেন একটু গল্প আকারে আমাদেরকে যদি বলতেন। জি, গত দীর্ঘ 16 বছর এই রাস্তার কাজগুলা হচ্ছে না, এবং কি এই জঙ্গলপুরের এই রাস্তাটা সংস্কার পর্যন্ত হয়নি। এখন এই গ্রামের মানুষ আসলে চরম দুর্ভোগের শিকার। দেখতেই পাচ্ছি। জি, এই চরম দুর্ভোগের শিকারের কারণে এই গ্রামের মানুষের এখন চলাফেরা করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা যদি সামান্যতম খেয়াল করেন, অবশ্যই এই রাস্তাটা আমি মনে করি হয়ে যাবে। এখন সরকার যদি অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটা করে, আমরা জঙ্গলপুরবাসী এই সরকারের প্রতি কৃতজ্ঞ থাকব। আমি আশা করি এই রাস্তাটা হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। কনকাপৈত থেকে জঙ্গলপুর হয়ে বামপাড়া যাওয়ার যে এক কথা হচ্ছে নাঙ্গলকোটের সংযোগ সড়ক হচ্ছে এই রোড। এই রোডের যাতায়াত করা একজন মানুষের সাথে কথা বলবো, যিনি এই এলাকায় প্রতিনিয়ত যাতায়াত করেন, একজন মুরব্বী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আপনি তো এই রাস্তায় মোটামুটি সবসময় যাতায়াত করেন। জি, প্রায় এই রাস্তায় কি পরিমাণ যাতায়াত করি? এই রাস্তায় যাতায়াত করতে আপনি কি পরিমাণ কুফল বন একটু যদি আমাদেরকে বলতেন। বিগত 16 বছর পর্যন্ত এই রাস্তা খানা খন্দে ভরপুর। এখানে রোগী এবং মুরব্বীরা যাতে কষ্ট হয়, এই রাস্তাটা দ্রুত এই বরাদ্দ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমি জোর আবেদন জানাচ্ছি। এখানে জনগণের চরম দুর্ভোগ হতেছে, যেন তাদের দুর্ভোগটা লাঘব হয়, সেই জন্য প্রশাসনের কাছে, আমাদের উপজেলা এলজিডি এবং উপজেলা ইউনো সাহেবের কাছে আমি জোর আবেদন জানাই, তাড়াতাড়ি যেন এই রাস্তাটা একটা বরাদ্দ দিয়ে জনগণের কষ্ট লাঘব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কাকা আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনারা যে রাস্তাটা দেখছেন, এখানে যে ইট দেখছেন আপনারা, ইটটা এই গ্রামের কিছু প্রবাসীদের অর্থায়নে এই ইটগুলো ফালানো হয়েছে। নচেত গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানে পানি ছিল হাঁটু সমান। এখানকার মানুষগুলো কি পরিমাণ যে দুর্ভোগ পোহাইছে এটা এখানকার বাসাবাসী মানুষ ছাড়া কেউ বলতে পারবে না। এটাই বলার ছিল। যারা এই রাস্তাঘাটের কাজ করেন, ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর আমাদের এই রাস্তা, এই জঙ্গলপুর এবং বামপাড়া এবং কনকাপৈতের এই সংযোগ রাস্তাটাকে দ্রুত সমাধানের জন্য আমরা বিনীত অনুরোধ করছি, দৃষ্টি আকর্ষণ করছি উপরস্থ কর্মকর্তাদের। আপনার কি এই গ্রাম? আচ্ছা, ওই বাড়ি হলে আপনারা তো এই রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাইতেছেন, কিরকম পোহাইতেছেন একটু বলেন আমাদের। বহুত কষ্ট যাইতে কেউ আসতে পারে না, দুর্গন্ধ, তার লাসুক গলে আসতে পারে না, এই অবস্থা। এখন প্রবাসীরা কোনরকম ইট ফালাইছে, কোন রকম একটু লাগাইছে। 8বার কোনো ক্যাপাসিটি নেই
আজ 16-17 বছর। এই মুরব্বীর কথা হচ্ছে, উনি যদিও আসলে গুছিয়ে কথা না বলতে পারলেও উনি বলতে চাচ্ছে এই রাস্তায় লাশ, স্কুল ছাত্রছাত্রী, যে কোনো মানুষের যাতায়াতের একটা দুর্ভোগ ছিল এই রাস্তা। গত কিছুদিন আগে আমার পেছনে যে রাস্তাটা দেখছেন, রাস্তায় এখন ইট ফালাইছে কারা? এই এলাকার যারা সূর্য সন্তান, যারা প্রবাসে থাকে, রেমিটেন্স যোদ্ধা, তাদের অর্থায়নে এই রোডে কিছু ইট ফেলে তারপর কিছুটা সংস্করণ করা হয়েছে। আমরা এই মুরব্বীদের সাথে কথা বলে এতটুকু বুঝতে পারলাম এই রোডটা কতটুকু দুর্ভোগের মধ্যে পড়ে আছে। আপনাদের যারা সহজ এবং সড়ক জনপদের সাথে যারা জড়িয়ে আছেন, যারা রাস্তার উন্নয়ন কাজে জড়িয়ে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই রোডের দিকে একটু সুদৃষ্টি দেবেন। এই ছিল খবর 14 গ্রামের মাধ্যমে আপনাদেরকে জানান দেয়ার। আমরা আজকে জঙ্গলপুর, কনকাপোজ এবং তারাশাইলের সংযোগ স্থলে দাঁড়িয়ে, বটতলায় দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করেছি এখানকার বাসাবাসী মানুষগুলো কি পরিমাণ রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছে, সেই চিত্র আপনাদেরকে তুলে ধরিয়েছি। মনে রাখবেন, শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। যে যার জায়গা থেকে সচেতনতা বাড়ালে বেড়ে যাবে সচেতনতার একটা প্রাচীর। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আরো একটা নতুন ভিডিওতে অথবা নতুন লাইভে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।